চলমান আন্দোলনকে বেগবান করার লক্ষ্যে 11 দলের শীর্ষ বৈঠক 21 জুন যে নির্দেশনা দিয়েছে তার আলোকে আজকে আমরা লিয়াজত কমিটি করছিলাম, মহানগরী প্রতিনিধিগুলো ছিল, সেখান থেকে আমরা আজকে কিছু কর্মসূচি নির্ধারণ করেছি। কর্মসূচি 36 দিন জুলাই আন্দোলনের 36 দিনের এই কর্মসূচি হিসাবে আমরা প্রণয়ন করেছি। সেই কর্মসূচি এখন আমরা আপনাদের সামনে তুলে ধরছি। এই কর্মসূচির মূল দাবি বা লক্ষ্য হচ্ছে আমরা জুলাই অভ্যুত্থানের পক্ষে জনসচেতনতা বৃদ্ধি, গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে চলমান আন্দোলনকে জোরদার করা এবং গুম খুন সহ সকল গণহত্যার দ্রুত বিচার। সকল গণহত্যা বলছে 2006 সালের 28 অক্টোবর থেকে 5ই আগস্ট 2024 পর্যন্ত অনেকগুলো গণহত্যা হয়েছে। যেমন পল্টনে যে ট্র্যাজেডি হয়েছে, বিরিয়ার ফিলখানার ট্র্যাজেডি হয়েছে, সেনা হত্যা হয়েছে। এরপরে আপনার 2013 সালের যে শাপলা চত্র হত্যাকাণ্ড হয়েছে, 2021 সালে যে হত্যাকাণ্ড হয়েছে, সে সময় যে আমাদের হেফাজতের যে আন্দোলন ছিল মোদির আগমনের প্রতিবাদে, সে হত্যাকাণ্ডে গণহত্যা হয়েছে। আল্লামা সাঈদী সাহেবের রায়ের পরে যে 1.5 শতাধিক মানুষকে নির্যাতন হত্যা করা হয়েছে। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। 24 জুলাই আগস্টে 14 শতাধিক মানুষ, 20,000-এর অধিক, আমার কেউ আর বেশিও বলেন, এই মানুষ আহত হয়েছে, অনেকে চোখ হয়েছে, জীবনের এইসব হত্যাকাণ্ড গুম খুনের দ্রুত বিচারের দাবি আমাদের কর্মসূচির মধ্যে আছে 1 জুলাই থেকে 5 আগস্ট 2026। এখানে আমরা 1 থেকে 15 তারিখ পর্যন্ত জুলাই সনদ বাস্তবায়ন তথা গণভোটের রায় বাস্তবায়নের জন্য সকল জেলা মহানগরীতে সেমিনার। এরপরে আসবে এই 15 দিনের প্রোগ্রামের মধ্যে, মাসব্যাপী প্রোগ্রামের মধ্যে চিত্র প্রদর্শনী রাখা হয়েছে 23, 24, 25। গ্রাফিতি অঙ্কন করা হবে সারা দেশে, রাজধানী সহ। এরপরে রক্তাক্ত জুলাইয়ের যে স্মৃতি বিজড়িত ঘটনাস্থল, আপনারা জানেন রাজধানীর যাত্রাবাড়ি, পল্টন, শাহবাগ, ধানমন্ডি, মোহাম্মদপুর, উত্তরা, পাড্ডা, রামপুরা, মিরপুর, বিভিন্ন জায়গায় অসংখ্য ঘটনা ঘটেছে। সেই ঘটনাস্থলগুলোতে আমরা বিভিন্ন দিন তারিখ নির্ধারণ করে আমরা মহানগরী সংগঠনকে সমন্বয় করে রাজধানীতে সমাবেশ করব, স্মৃতিচারণমূলক, যেখানে প্রত্যক্ষদর্শী শহীদ পরিবারের অংশগ্রহণ করবে। একইভাবে সারা দেশেও ঘটনাস্থলগুলো চিহ্নিত করব, সেখানে আমরা জনগণকে নিয়ে সমাবেশ করি। এরপরে আমাদের একটা ডিক্লার প্রোগ্রাম আছে 14 জুলাই সারা দেশে রাজধানী ব্যতীত সকল মহানগরী এবং জেলাতে আমাদের জাতীয় সংসদের শহীদ পরিবারের মানববন্ধন জাতীয় সংসদের সম্মুখে এবং স্পিকারের নিকট সার্বিক রিকোয়েস্ট যেন এই ইস্যুটি জাতীয় সংসদে আলোচনা হয়। বিরোধী দলের নেতার প্রস্তাব প্রেক্ষিতে একবার পুরোটা আলোচনা হয়েছে, কিন্তু এটা কোনো সিদ্ধান্ত ছাড়া শেষ করেছে। এই আলোচনা যেহেতু পুনরায় কার্যকর পদক্ষেপ নেই, বিশেষ করে সংবিধান পরিষদ গঠন করে যাতে জুলাই সনদ বা গণভোটের রায় বাস্তবায়ন করে। এরপরে আমরা
8 তারিখ এটা জাতীয় সেমিনার করব, সেটাও ঢাকাতে। আর ঢাকাটা তো 8 তারিখ, জেলাগুলো তারা তাদের সুবিধা মতো তারিখ নির্ধারণ করে। এরপরে আমাদের 11 দলের যারা প্রোগ্রামে ইতিমধ্যে অংশগ্রহণ করেছেন, 7টা প্রোগ্রাম আমরা নিয়েছিলাম বিভাগীয় সমাবেশ। তার মধ্যে 3টি সমাবেশ এখনো বাকি আছে। 11 তারিখ রংপুর, 27 তারিখ ময়মনসিংহ, আর 11 তারিখ রংপুর, 18 তারিখ বরিশাল বিভাগীয় শহর, 25 তারিখ সিলেট বিভাগীয় শহরে সমাবেশ অনুষ্ঠিত হয়। আমরা আরেকটা প্রোগ্রাম নিয়েছি, আমাদের নারীদের বিরাট একটা ভূমিকা ছিল জুলাই আন্দোলন, তার একটা আলোচনা সভা 20 জুলাই, এখানে নারী সংসদ সদস্য সহ দেশের গুরুত্বপূর্ণ নারী নেতৃত্বগণ উপস্থিত থেকে একটা আলোচনা সভা করব। এরপরে আমরা 31 তারিখ জুলাই, সেদিন জুমাবার, সারা দেশে মসজিদ সমূহে দোয়া হবে, আর ধর্মমত অনুযায়ী যার যার প্রার্থনালয় প্রার্থনা করার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। 5 তারিখ আগস্টের রাজধানী সহ সকল জেলা, মহানগরী এবং উপজেলা পর্যন্ত সমাবেশ, এগুলো আমরা বিস্তারিত আবার বসব। 1 জুলাই বসে আমরা বিস্তারিত বাস্তবায়নের স্পেসিফিক টাইম, সময়, স্থান নির্দেশনা আপনাদের সামনে দিতে পারবো। তখন বাস্তবায়নের জন্য আবার বসে বিস্তারিত পরিকল্পনা নেওয়া হবে।